তারা জ্বলবে, ৭ তারিখ নৌকা মার্কায় ভোট চলবে। তারকাদের রাজনৈতিক কর্মকাণ্ড সবসময় আলোচনার বিষয় হয়ে ওঠে, আবার থাকে সমালোচনাও। এবারের নির্বাচনেও বেশ কয়েকজন তারকার রাজনৈতিক অবস্থান নিয়ে হচ্ছে তুমুল আলোচনা। এর মধ্যে একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরীর নামও যুক্ত হয়েছে তালিকায়। একসময় নৌকায় ভোট চাওয়া এই তারকা সম্প্রতি ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেন। এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই আবার রবি চৌধুরীর এক ফটোকার্ড শেয়ার করে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ধোঁকা খেয়েছেন তিনি। ৯ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে ঢাকা ১৭ আসনে পুলিশ প্লাজা থেকে গুলশান গার্ডেন ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করে দলটির সমর্থক শিল্পীদের একটি অংশ। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিনা খান, সঙ্গীতশিল্পী মনির খান, চিত্রনায়িকা শামসুন নাহার শিমলা, অভিনেত্রী শাহেদ শরীফ খান সহ আরও কয়েকজন। বিএনপিপন্থী শিল্পীরা প্রচারণায় গিয়ে সাধারণ পথচারী, রিকশা চালক থেকে শুরু করে স্থানীয়দের কাছে দলটির জন্য দোয়া ও ভোট চান। প্রচারণার এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্পীরা। ভোট নিয়ে দলটির প্রতিশ্রুতিও তুলে ধরেন মনির খান ও রিনা খান। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে অনেকটা আক্ষেপ নিয়ে সঙ্গীতশিল্পী রবি চৌধুরী বলেন, গায়িকা মমতাজ আমাকে দাওয়াত দিয়েছিল, সে আমার সহশিল্পী, তারপরও টাকার বিনিময়ে তার অনুরোধে তার মার্কার জন্য আমি ভোট চেয়েছি। এখানে আমি কারো দালালি করিনি। আমি গান গাইতে গিয়েছি, যেখানে টাকা দেবে সেখানেই গান গাইব, সেটা যেই হোক। এদিকে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে সমালোচিত হওয়া অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি রবি চৌধুরীর এই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে লিখেন, সে কি তখনকার ভোটের প্রচারে টাকা পয়সার লেনদেন ছিল নাকি? কেবল হামলা মামলা না, এখন দেখি ধোঁকাও খাইলাম। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন তৎকালীন শিল্পকলার পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। পরে শিক্ষার্থী হত্যা চেষ্টার মামলাও হয় তার নামে। ধারণা করা হচ্ছে সেই প্রসঙ্গ টেনেই এই কথা বলেছেন অভিনেত্রী। তবে জ্যোতিকা জ্যোতির এই মন্তব্যের পর এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি রবি চৌধুরীর। জহির দীপু, প্রতিদিনের বাংলাদেশ।